সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা শুনব ইতিহাসের এক বিস্ময়কর কাহিনী, এমন এক নবীর ঘটনা যিনি আল্লাহর কুদরতে সমুদ্র ভেঙে পথ করিয়েছিলেন আর দুনিয়ার সবচেয়ে অহংকারী বাদশাকে ধ্বংস হতে দেখিয়েছিলেন। তিনি হলেন নবী মুসা আলাইহিস সালাম। চলুন শুরু করি তার অনুপ্রেরণাদায়ক কাহিনী। ফিরাউন ছিল মিশরের রাজা। সে ছিল দুনিয়ার সবচেয়ে গর্বিত আর জালিম শাসক। তার এক স্বপ্নে জানা গেল বনি ইসরায়েলের এক শিশু একদিন তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দিল বনি ইসরায়েলের প্রতিটি ছেলে শিশুকে হত্যা করতে হবে। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিলেন নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ তার মাকে অনুপ্রাণিত করলেন শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীল নদের পানিতে ভাসিয়ে দিতে। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছালো ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মমতা অনুভব করলেন। তিনি বললেন, এই শিশুটি আমাদের জন্য শীতলতার কারণ হবে। এভাবেই আল্লাহ তার নবীকে ফিরাউনের ঘরেই নিরাপদে বড় করে তুললেন। মুসা আলাইহিস সালাম বড় হয়ে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। একদিন তিনি এক কপট মিশরীয় আর এক ইসরায়েলের ঝগড়া দেখলেন। মুসা আলাইহিস সালাম রাগের বশে এক ঘুষি মারলেন মিশরীয়কে, আর সে মারা গেল। ভয়ে তিনি শহর ছেড়ে পালালেন। বহু বছর মাদায়ান দেশে কাটালেন। সেখানেই তিনি বিবাহ করলেন এবং সাধারণ জীবনযাপন করলেন। একদিন মরুভূমিতে ভ্রমণের সময় তিনি সিনাই পাহাড়ে আগুন দেখতে পেলেন। সেখানে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। আল্লাহ তার দুটি অলৌকিক নিদর্শন দিলেন। তার লাঠি সাপে পরিণত হতো, তার হাত জ্বলজ্বল করত। আল্লাহ তাকে ফিরাউনের কাছে পাঠালেন। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, হে ফিরাউন, আল্লাহর ইবাদত করো, তিনি আসমান জমিনের রব। কিন্তু ফিরাউন অহংকার করে বলল, আমি ছাড়া অন্য কোনো রব নেই, আমিই তোমাদের প্রভু। মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা বিশাল সাপে পরিণত হলো। আবার তার হাত উজ্জ্বল আলোতে ভরে গেল। ফিরাউন জাদুকরদের ডাকলো। তারাও অনেক দড়ি আর লাঠি ছুড়ে দিল, যা দেখতে সাপ মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর কুদরতে মুসার সাপ সব গিলে ফেলল। তখন জাদুকররা সিজদায় পড়ে গেল এবং ঘোষণা করল, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান এনেছি। কিন্তু ফিরাউন আরো রেগে গেল। সে বলল, আমি তোমাদের হাত পা কেটে টুকরো করব। মুসা আলাইহিস সালাম বারবার বনি ইসরায়েলকে নিয়ে যাবার অনুমতি চাইলেন, কিন্তু ফিরাউন অস্বীকার করল। অবশেষে আল্লাহর নির্দেশে এক রাতে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হয়ে গেলেন। ফিরাউন খবর পেয়ে বিশাল সেনা নিয়ে ধাওয়া করল। সামনে সমুদ্র, পিছনে ফিরাউনের সেনা। সবাই ভয় পেয়ে গেল। তারা বলল, হে মুসা, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার লাঠি আঘাত করতে। তিনি লাঠি আঘাত করতেই সমুদ্র ফেটে গেল। দুই পাশে পানির দেয়াল দাঁড়িয়ে রইল, আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েল নিরাপদে পেরিয়ে গেল। ফিরাউনও তার সেনারা পিছু নিল, কিন্তু তারা মাঝপথে পৌঁছাতেই সমুদ্র আবার মিলিত হলো। ফিরাউন পানিতে ডুবে যেতে যেতে বলল, আমি এখন বিশ্বাস করি মুসা ও হারুনের রব ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তার ঈমান কবুল করলেন না। এভাবেই ফিরাউন ধ্বংস হলো। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালামের কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর শক্তি আর সাহায্যের প্রমাণ। আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিতে পারি, আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভব সম্ভব হয়। অহংকারকারীর শেষ ধ্বংস। সঠিক পথে দৃঢ় থাকতে হবে। আল্লাহ সর্বদা মুমিনদের সহায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং ইসলামিক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।